আমার এবছর কুরবানি দেওয়ার কোনো সাধ্য নেই, কোনো সামর্থ্য নেই, কিন্তু আমি একজন সম্মানী ব্যক্তি। আমাকে অনেক মানুষ অনেক সম্মান করে, এলাকায় আমার অনেক সম্মান আছে, কিন্তু আমার সাধ্য ছিল, আমার টাকা পয়সা আছে, অনেক ধন দৌলতের মালিক আমি। কিন্তু এবছর আমি প্রত্যেক বছরই কুরবানি দেই, অনেক ভালো ভালো গরু মহিষ অনেক কিছুই কুরবানি দেই লক্ষ লক্ষ টাকা দিয়ে, কিন্তু এই বছর আমার কুরবানি দেওয়ার সাধ্য নেই। ভাবছি আমি ঋণ করে তারপর কুরবানিটা দিয়ে দেব, অথবা যে কারো কাছ থেকে ধার নিয়ে হলেও যে কোনো উপায়ে আমি কুরবানি দেব। কারণ যদি কুরবানি না দেই তাহলে এলাকার মধ্যে আমার যে একটা সম্মান আছে, আমি এত বড় একজন সম্মানী ব্যক্তি, একজন নেতা, এলাকার মধ্যে আমি একজন খুব মান্যগণ্য ব্যক্তি, আমি কুরবানি না দিলে আমার মান সম্মান থাকবে না। অতএব আমাকে কুরবানি দিতেই হবে যে কোনোভাবে, নতবা এলাকায় আমি মুখ দেখাতে পারবো না। এই রকম মনোভাব, এই রকম চিন্তা চেতনা, এই রকম ধারণা নিয়ে যদি আপনি কুরবানি দিয়ে থাকেন বা কুরবানি দেওয়ার নিয়ত করে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনি কুরবানি করবেন না বা কুরবানি দিবেন না। এতে করে আপনার কুরবানি দেওয়ার কারণে আপনার বরং সওয়াবের জায়গায় গুনাহ হবে। সওয়াব তো হবে না, কুরবানি করা সামর্থ্যবান ব্যক্তিদের উপর ওয়াজিব, আপনার তো সওয়াব হবেই না, বরং গুনাহ হবে। আপনি শিরক করে ফেলবেন। এখানে মানুষকে খুশি করার নিয়তে, মানুষকে সন্তুষ্টি করার নিয়তে, মানুষের কাছে নিজে ভালো হওয়ার নিয়তে, লুক দেখানো, আপনি মানুষের সামনে অনেক বড় হওয়ার নিয়তে আপনি কুরবানি দিতে চাচ্ছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রব্বুল আলামিন এই কুরবানি কবুল করবেই না, বরং এটাকে বলা হয় শিরকে আসগর। এই শিরক কখনোই করবেন না। এই শিরকে আসগর বারবার করলে এটা শিরকে আকবর হয়ে যায়, অর্থাৎ বড় শিরক হয়ে যায়। অতএব এই মনোভাব নিয়ে, এই চিন্তা ধারণা নিয়ে কখনোই কুরবানি করবেন না। আপনার সাধ্য নেই, সামর্থ্য নেই, তাতে কি হয়েছে? আপনি এবছর কুরবানি না দেন, আরেকটি কথা, এইরকমভাবে অনেকেই কুরবানি দেবে না, তাদেরকে ট্রল ঠাট্টা মস্কারা করা যাবে না। এদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন না যে ভাই আজকে এবছর কত টাকা দিয়ে কুরবানি দিয়েছেন, কি কুরবানি দিয়েছেন। অনেক মানুষ আছে জানেন আপনারা সে কুরবানি দিতে পারছে না, কিন্তু নিজের স্বেচ্ছায় গিয়ে ঠাট্টা মস্কারা করছেন। এটা করবেন না। আপনার নলেজে যদি থাকে যে অমুকে কুরবানি দেয় নাই, আপনার যদি সাধ্য থাকে তাহলে আপনার পক্ষ থেকে কিছু গোশত তার বাড়িতে পৌঁছে দেবেন। এতে করে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত খুশি হবেন, রাজি হবেন আপনার প্রতি। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কুরবানিকে কবুল করুন, মঞ্জুর করুন। সকলে পড়ি আমিন। আজকের এই ভিডিওটি সবাইকে সতর্ক করার নিয়তে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।